গেল কয়েক বছরে ক্রিকেট বিশ্বে বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বৈরথ পেয়েছে ভিন্ন মাত্রা। নানা ঘটনায় স্পষ্ট হয়েছে দুদেশের ক্রিকেটারদের সম্পর্কের উষ্ণতাও নেই আগের মতো। তবে আইপিএলের সুবাদে কিছুটা হলেও অবস্থার পরিবর্তন হয়েছে। একই দলে মোস্তাফিজুর রহমান আর মাথিসা পাথিরানার খেলা নিয়ে নানা জনের নানা রকম মত ছিল। লঙ্কান পেসারের কারণে একাদশে নিয়মিত জায়গা পাবেন না ফিজ, এমন কথাও শোনা যাচ্ছিল। তবে আইপিএলে দেখা গেল ভিন্ন চিত্র। দুদেশের দুই তারকার মধ্যে গড়ে উঠেছে বন্ধুত্ব। চেন্নাই সুপার কিংসের বিভিন্ন ভিডিও আর ছবিতে যার নমুনা দেখা গেছে। এনওসির মেয়াদ শেষ হওয়ায় দেশে ফিরেছেন মোস্তাফিজ। কাটার মাস্টারকে হারিয়ে বোলিং আক্রমণ নিয়ে বিপাকে পড়েছিল সিএসকে। এবার আরও বড় ধাক্কা, ইনজুরির কারণে শ্রীলঙ্কায় ফিরে গেছেন পাথিরানাও। তবে দেশে ফেরার আগে মহেন্দ্র সিং ধোনির প্রতি মুগ্ধতার কথা জানিয়েছেন লঙ্কান স্পিড স্টার। আইপিএল ক্যারিয়ারে ভারতীয় কিংবদন্তির পরামর্শ কতটা কাজে দিয়েছে বলেছেন সেটাও। এমএসডি-কে বসিয়েছেন অভিভাবকের আসনে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ক্রিকেট লাইফে বাবার পরে তিনিই আমার বাবার ভূমিকা পালন করেন। সব সময় আমার যত্ন নেন, নানা রকম পরামর্শ দেন। বাড়িতে বাবাও এমনটা করেন। মাঠে বা মাঠের বাইরে তিনি অত কথা বলেন না, ছোট ছোট পরামর্শ দেন, আর সেটাই বিরাট পার্থক্য গড়ে দেয়, আত্মবিশ্বাস দেয়। তিনি জানেন কিভাবে দলকে মেইনটেইন করতে হয়। মৌসুমে দুর্দান্ত শুরুর পরও প্লে অফ নিয়ে শঙ্কায় চেন্নাই। কাটার মাস্টার আর বেবি মালিঙ্গার বিদায়ের পর সমর্থকরাও যেন ভরসা পাচ্ছেন না। কেননা আসরটা ভালোই কাটিয়েছেন দুই পেসার। 14 উইকেট নিয়ে এই সিজনে ইয়েলো আর্মিদের সর্বোচ্চ উইকেট শিকারী মোস্তাফিজ আর 13 উইকেট নিয়ে সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার পাথিরানা। দেশে ফিরলেও ধোনির প্রতি শ্রদ্ধা জানাতে ভোলেননি মোস্তাফিজও। এমএসডির সম্ভাব্য শেষ আইপিএলে তার হাতে আরও একটা শিরোপা দেখার আশা দুই সতীর্থের। মাকসুম আলম খান, সময় সংবাদ।